হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে চলে এলাম মাসিক রাশিফলে অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে। আর আগস্ট 2024 কেমন যাবে অলরেডি এই নিয়ে আলোচনা চলছিল। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি যে জন্মরাশিটি নিয়ে, তা হচ্ছে তুলা রাশি বা লিব্রা সাইন। এই তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আগস্ট 2024 কি ফল পাবেন, কতটা ভালো ফল পাবেন, কতটা খারাপ ফল পাবেন, বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে। তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন, আগস্ট 2024 এই মাসটায় আপনাদের ক্ষেত্রে কর্মজীবনে মাসটা কিন্তু যথেষ্ট অগ্রগতি নিয়ে আসতে চলেছে। আপনি অনেক দিন ধরে কর্ম করছেন, কর্মে সাকসেস পাচ্ছেন না, সফলতা লাভ করতে পারছেন না, সেক্ষেত্রে বলবো বিশেষ সতর্কতা, নিজের জ্ঞান দিয়ে আপনি এগিয়ে যান। দেখুন আপনি কিন্তু সাকসেস নিয়ে ফিরবেন। কারণ মঙ্গলের যে অবস্থান থাকবে, বৃহস্পতির অবস্থান, শনির অবস্থান, রাহুর অবস্থান, এতগুলো গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে যদি দেখি, স্বাস্থ্যের দিকে নজর কিন্তু আপনাকে দিতে হবে। স্বাস্থ্যের প্রতি কোনোভাবে অসাবধানতা রাখবেন না, ক্ষতিকর জায়গা কিন্তু আছে। স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন। তবে আর্থিক বিষয়ে চিন্তার কোনো কারণ নেই। মাসের শুরুটা একটু দুর্বলতা থাকলেও আস্তে আস্তে কিন্তু দেখবেন আপনার আয়ের জায়গা অনেকটা বেড়ে যাবে। অর্থের জায়গায় একটু মনোযোগ যদি আপনি দিতে পারেন, একটু ব্যয়ের জায়গায় নজর রাখতে পারেন, তাহলে আপনি কিন্তু যেমন কর্মজীবনে ভালো ফল লাভ করতে পারবেন, তেমন অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি দেখতে পাবেন। অর্থাৎ আপনি যদি একজন কর্মক্ষম মানুষ হয়ে থাকেন, তাহলে একটা ভালো অবস্থান পাবেন, পদোন্নতি পাবেন, বেতন বৃদ্ধি হবে, এটা নিশ্চিত বলতে পারি। আপনি যদি ব্যবসা কাজের সঙ্গে যুক্ত থেকে থাকেন, তাহলে কিন্তু ব্যবসায়ীদের জন্য কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট থাকবে। মাসের প্রথম দিকটায় একটু দুর্বলতা থাকবে, কিন্তু মাসের দিক যত বাড়তে থাকবে ততই আপনি দেখবেন স্বস্তি প্রদান আপনি কিন্তু পাচ্ছেন। আর সেখান থেকেই কিন্তু একটা ভালো লাভ আপনি তুলতে পারছেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন, একটু চ্যালেঞ্জিং সময়, তবে পড়াশোনাকে আপনি উপভোগ করবেন। নির্দিষ্ট পরিস্থিতি, নির্দিষ্ট সময়ে পড়াশোনা করুন, তবে কিন্তু একটু সমস্যা থাকবে, একটু মনঃসংযোগের অভাব ঘটবে। তবে যারা প্রেম করছেন, বৈবাহিক সম্পর্কে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে একটু সাবধানতার সাথে আচরণ করবেন, কারণ সেখানে সম্পর্কের উপর একটা প্রভাব, একটু সমস্যা কিন্তু আছে। পারিবারিক জীবন শান্তি সুখে পূর্ণ অবশ্যই হবে। ষষ্ঠী প্রদান করতে পারবেন যদি আপনি চোখ কান খোলা রেখে সঠিকভাবে চলতে পারেন। তবে কর্মজীবন নিয়ে আগেই বলেছি, আপনাদের মাসটা যথেষ্ট ভালো আছে। আপনি যদি কর্মক্ষম মানুষ হন বা কর্ম করছেন, যদি কোনো কাজের সাথে আপনি জড়িয়ে রয়েছেন, তাহলে এই আগস্ট 2024 আপনাদের কিন্তু রবির অবস্থানের উপর ভিত্তি করে আপনার সামগ্রিক যে কর্মজীবন, সেটা কিন্তু উজ্জ্বলতার পথেই যাবে। আপনার কর্মক্ষেত্রে সঠিক দিকে মনোযোগ দেবেন, পদোন্নতি আছে, সম্পূর্ণ কাজের গুরুত্ব বাড়বে, বেতন বাড়বে, আপনার নাম উজ্জ্বল হবে, আত্মসম্মান বাড়বে। কর্মক্ষেত্রে যারা সিনিয়র মানুষ রয়েছেন, কর্মক্ষেত্রে ভালো ফল লাভ করতে পারবেন, সকলের সমর্থন লাভ করবেন। আপনার এক্ষেত্রে চাকরিতে একটা শক্তিশালী জায়গা আছে। এছাড়াও কিন্তু আপনাদের ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাসটা এড়িয়ে যেতে হবে। আপনার কর্মজীবনে নাহলে একটু ক্ষতির জায়গা আছে। চাকরিতে একটু সমস্যা আসতে পারে, আপনার কাজের প্রোফাইলে কিছু সমস্যা, কিছু সতর্কতা আছে, ঝামেলাগুলো এড়িয়ে যাবেন। যারা ব্যবসা করছেন, তারা কিন্তু মাসটা উত্থান পতন নিয়ে শুরু হবে ব্যবসা, তবুও আপনার জ্ঞান বুদ্ধি বিচার ক্ষমতা দিয়ে আপনি কিন্তু আপনার ব্যবসাকে সঠিক পথে নিয়ে আসতে পারবেন। যত দিন যেতে থাকবে, আপনার ব্যবসায়িক একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন। কিছু চ্যালেঞ্জ থাকলেও আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। 26 আগস্টের পর থেকে সমস্ত সমস্যা সরে যাবে, আপনি সঠিক গতি অর্জন করবেন। দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা আছে, বিশেষ করে ব্যবসায়িক প্রসঙ্গে কিন্তু আপনি কোনো ধৈর্য ধরে এগোতে পারেন, একটা ভ্রমণের লাভ কিন্তু আপনি দেখতে পাবেন। তবে অর্থের দিক থেকে অবশ্যই তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু মিশ্র ফল দেবে, কারণ বুধ শুক্রের যে অবস্থান থাকছে, আয়ের মাত্রা নিশ্চিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনার আর্থিক অবস্থান, সামগ্রিক আয় বাড়বে। শনির অবস্থানের উপর ভিত্তি করে ডেইলি ইনকাম আপনার বেড়ে যাবে। যে কোনো অর্থ, যে কোনো আর্থিক উৎস, যে কোনোভাবে অপ্রত্যাশিত সূত্র ধরে আপনার হাতে অর্থ আসবে। এই সময় কিন্তু আপনি অবাঞ্ছিত খরচও করে ফেলবেন, সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, অর্থ আসবে, কিন্তু অর্থ খরচের দিকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে ধর্মীয় এবং অন্যান্যভাবে ব্যয় কিন্তু বেড়ে যাবে।
তাই আপনাদের সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। এছাড়াও কঠোর পরিশ্রম করবেন, ভালো ফল লাভ করবেন, চাকরিতে বেতনের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে, বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা আপনার হাতে আসবে। মঙ্গল যেহেতু অষ্টম করে বসে আপনাকে গোপন সম্পদের একটা যোগান দিতে চলেছে, অর্থাৎ আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে। 22শে আগস্টের পর থেকে এবং 25শে আগস্টের পর থেকে যদি দেখি আপনার ব্যয়ও বাড়বে, তাই সেই দিকে চোখ কান খোলা রাখবেন, যতটা পারবেন বুঝে শুনে ব্যয় করবেন, সালে কিন্তু অর্থকে দেখতে পাবেন। যদি স্বাস্থ্যের দিকটা নিয়ে একটু আলোচনা করি তাহলে সতর্কতার সাথে আপনাকে কিন্তু স্বাস্থ্যের দিকটা দেখভাল করতে হবে। আমরা শুরুতেই বলেছিলাম স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদের নজর দিতে হবে, কারণ বিপরীতমুখী শনির পঞ্চম ঘরে তার অবস্থান, এই পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ঘরগুলো আক্রান্ত হয়ে যাচ্ছে, তাই রোগ সরবরাহের জায়গাটা কিন্তু সক্ষম হয়ে যাচ্ছে। তাই সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। যারা তুলা রাশির মানুষ রয়েছেন, যদি নিজের দিকে মনোযোগ না দেন, অসতর্কতার দিকে চলে যান, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন, অসুস্থতা বোধ করবেন। তাই স্বাস্থ্য হচ্ছে সব থেকে বড় সম্পদ, সেটাকে রক্ষা করার দায়িত্ব আপনার। আপনি ফিট থাকতে পারলে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। সাবধানতা মেনটেন করুন, খাদ্য খাবারের দিকে নজর দিন, পুষ্টিগত খাবার খান, দেখুন খুব ভালো থাকবেন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ করতে একদম ভুলবেন না। যদি প্রেম বৈবাহিক জীবনে আপনি প্রবেশ করেছেন কিন্তু কেমন যাবে মাসটা আপনি চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে বলবো আপনাদের জন্য দিনটা যথেষ্ট ভালো এবং মাসটা যথেষ্ট ভালো। কারণ বুধ শুক্রের যে গ্রহগত অবস্থান পঞ্চম ঘরে তার প্রভাব বিস্তার, প্রেমের সম্পর্ক আপনি দেখবেন ভালো গতিতে এগোবে। সম্পর্কের মধ্যে প্রেম আসবে, রোমান্টিকতা বাড়বে, একে অপরের কাছাকাছি আসবেন। সম্পর্কের মধ্যে প্রেমের উত্থানের সাথে আপনার সুখের একটা সামগ্রিক কিন্তু উজ্জ্বলতা বেড়ে যাবে। একে অপরের সাথে ভালো করে সময়টা আপনি কাটাতে পারবেন। তবে বিপরীতমুখী শনির পঞ্চম ঘরে অবস্থান এইভাবে কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা পরিপক্ক, একটা সৎ, একটা শৃঙ্খলাবদ্ধ জায়গা এবং সম্পর্কের মধ্যে কিছুটা উত্তেজনা, মারামারি মতো পরিস্থিতিও আসবে। সেই দিকটা দেখভাল করবেন, লক্ষ্য রাখবেন। বিশেষ করে 25শে আগস্টের পর থেকে আপনি লক্ষ্য করবেন আপনাদের একটু সমস্যা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আসবে। মাঝে মধ্যে দেখবেন দ্বন্দ্ব, ঝামেলা হঠাৎ করে চলে আসবে প্রিয়জনের সাথে। বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন তাদের কিন্তু এই মঙ্গলের অবস্থানের উপর ভিত্তি করে বলবো পুরো পরিবারের প্রতি আপনাদের জীবনের একটা মনোযোগ বিস্তৃত হয়ে যাবে। পরিবারে একটা উদাসীনতা বেড়ে যাবে, যেটা আপনাকে বিরক্ত করে দেবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় পরিস্থিতি সঠিকভাবে পরিচালনা করুন। পরিবারের সদস্যদের সাথে খোলামেলা কথা বলুন। শ্বশুরবাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে তাদের অবস্থা বুঝে আপনি চলার চেষ্টা যদি করতে পারেন, যে ঝামেলায় আসুক ধীরে ধীরে কেটে যাবে। এবং বিপরীতমুখী শনির সপ্তম ঘরে দৃষ্টি পড়ছে, তর্কের একটা বৃদ্ধি রোধ করার চেষ্টা করবেন। সম্পর্কের জন্য ক্ষতিকারক এটা, তাই সেই দিকটা লক্ষ্য রাখার চেষ্টা করবেন। আপনার জীবন সঙ্গীর সাথে দীর্ঘ ভ্রমণ অবশ্যই ভালো হবে। যদি পারিবারিক জীবনটা নিয়ে আমরা একটু আলোচনা করি, যথেষ্ট ভালো আছে। মঙ্গলের অবস্থানের উপর ভিত্তি করে আমরা যদি দেখি এবং বৃহস্পতির অবস্থান, এই দুটো গ্রহগত অবস্থানের উপর দেখলে পারিবারিক জীবনের সমস্যা কমে যাবে, এতে পারস্পরিক সমন্বয় উন্নত হয়ে যাবে। চতুর্থ ঘরের অধিপতি শনি পঞ্চম ঘরে অবস্থান করলে পরিবারের সার্বিক একটা কল্যাণ তৈরি হয়ে যাবে। পুরো পরিবারের জন্য নতুন কিছু ভালো আপনি দেখতে পাবেন, নতুন কোনো কাজের ক্ষেত্রে উপভোগ করতে পারবেন, বিভিন্ন পারিবারিক কাজে অংশগ্রহণ করবেন, সমগ্র পরিবারের সার্বিক কল্যাণের জন্য সঠিক ফল পাবেন। আপনার মা কঠোর পরিশ্রম করবেন, তার স্বাস্থ্য সুরক্ষিত থাকবে, পিতার স্বাস্থ্য ভালো থাকবে। তবে 16ই আগস্টের পর থেকে আপনি দেখতে পাবেন পিতার স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা আসতে পারে, তাই তার স্বাস্থ্যের একটু যত্ন নেবেন। ভাই বোন উদ্বিগ্ন, তাদের কাছ থেকে কিছু সমর্থন অবশ্যই লাভ করবেন। তবে অবশ্যই আপনাদের বলবো রাগের মাত্রাটা আপনাদের একটু বেড়ে যেতে পারে, তাই সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন, মনোযোগ দেবেন। সার্বিক সম্পর্ক মজবুত হবে, পারিবারিক জীবন সুখের সাথে এগিয়ে যাবে। যদি আপনি চান আপনি সুন্দরভাবে অবশ্যই মাসটা উপভোগ করতে পারেন। প্রতিকার কি করবেন? শুক্রবার যদি শ্রীযন্ত্র স্থাপন করতে পারেন, নিয়মিত পূজা করতে পারেন, অত্যন্ত ভালো। শনিবার পিঁপড়াদের খাওয়ার জন্য 1 বাটি ময়দা দিয়ে দিন, একটু চিনি মিশ্রিত করে, অত্যন্ত ভালো। যদি পারেন বৃহস্পতিবার গরুকে একটু গুড় খাওয়াতে পারেন, পারলে রুটি খাওয়াবেন, অত্যন্ত ভালো ফল লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।